আজকে আমরা দেখব এই পোস্টারটা কিভাবে তৈরি করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা 1080 বাই 1080 পেজ নিয়ে নিয়েছি, দেখেছো। তারপরে এই ভুটানের একটা ভালো ছবি নিয়ে নিচ্ছি। ছবিটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে কন্ট্রোল টি দিয়ে সাইজটা একটু বাড়িয়ে নিলাম। দেখে নিচ্ছি কীরকম পজিশানে দিলে ছবিটা ঠিকঠাক আসবে। এরপর রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। তারপর দেখো একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এখানে আমি পরপর 3টে শেপ দিয়ে নেব। তারপরে এই স্ট্রোকটা সাদা কালার দিয়ে এটা 3 পিক্সেল রেখে এরকম সেম করে আমি 3টে বক্স টেনে নেব। কন্ট্রোলটা চেপে রেখে একটু সাইজটা দেখো উপর নিচে করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এবার অল চেপে ধরে বক্সগুলো কপি হয়ে যাচ্ছে। তো আমি এরকমভাবে 3টে নিয়ে নিলাম আমার সুবিধা মতো। একটার সাইজ একটু বাড়িয়ে নিলাম যাতে কন্ট্রোল টি টিপে এই সাইডের কোণাগুলো ধরে বড় টানলেই ওটা বড় হয়ে যাবে। তো এরকমভাবে বড় করে নিজের একটু সৌন্দর্য মতো করে নিলাম। তারপর এখানে এই লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডোটা অন করে দিলাম। তারপর আমি একটু দেখে নিচ্ছি যে সাইজ, তারপরে অপাসিটি এগুলো সব ঠিকঠাক আছে কি না, দেখতে কতটা সুন্দর লাগছে সেটাই চেক করে নিলাম। এবার আমরা ওই 3টে বক্সে দেওয়ার জন্য ভুটানের 3টে আলাদা আলাদা জায়গার সুন্দর সুন্দর ছবি নিলাম। এখানে আমি চ্যাটজিপিটিতে ভুটানের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে না, তো কী কী ট্যুরিস্ট স্পট আছে এটা আমি নাই জানতে পারি। তো সেখান থেকে আমি আগে এখানে একটু সার্চ করে নিচ্ছি যে কী কী ট্যুরিস্ট স্পট আছে। তারপরে এই যে নামগুলো চলে এলো, এখান থেকে এই ট্যুরিস্ট স্পটের নাম সার্চ করে সেই জায়গাগুলো 3টে জায়গা আলাদা আলাদা নিয়ে আমি এখানে ক্লিপিং মাস্ক করছি। আমার মাউসটার একটু প্রবলেম আছে, তো সেই জন্য একটু দেখতেই পাচ্ছ প্রবলেম হচ্ছে। যাই হোক, এই মাঝের বক্সটা যেটা আছে সেটার সাথে এটা ক্লিপিং মাস্ক করে দিলাম আমি ছবিটা। এবার আর একটা জায়গার ছবি আমি ওখান থেকে কপি করে নিয়ে এই জায়গাটা কোনটা দেখি ঠিকঠাক লাগে এটাই নিই, কপি করে এখানে বসিয়ে এই বক্সটাতে এটা আমি ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। এরপরে অন্য কোনো ভিডিওতে একদম ক্লিপিং মাস্ক কী করে করে সেটাও আমি বলে দেব সুন্দর করে। এবার আমি আর একটা ফটো নিয়ে নিচ্ছি, এই ফটোটাই নিই। এই ফটোটা এই বক্সটাতে দিয়ে এটাও ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। এবার আমার জায়গাটার নাম হচ্ছে ভুটান, যেহেতু এটা ট্রাভেল পোস্ট, তো ভুটানটা সুন্দর করে একটু লিখে নিই। টাইপ করার পর সাইজটা খুব বড় হয়ে যাচ্ছে, চেক করে নেবো যে কোন সাইজটা ভাল লাগবে। ব্ল্যাক কালারটা খুব একটা ভাল লাগছে না, তো কালারটা চেঞ্জ করে নিই। সাদা কালার দেওয়ার পর এবার আমি স্ট্রোক দিয়ে দিলাম, ব্ল্যাক স্ট্রোক। দেখো দেখতে কত সুন্দর লাগছে। ওকে প্রেস করে দিচ্ছি, এবার ভাল লাগছে দেখতে এটা। এবার আমি যেটা করব সেটা ছবিগুলো একটু দেখে নিই ঠিকঠাক আছে কি না। আমি কোম্পানির লোগোটা বসাবো, তো লোগোটা খুঁজে বার করি। এই যে লোগোটা একটু ছোট করে কোণার দিকে বসিয়ে দিলাম। এবার কোম্পানির যে নামটা সেটা উপরে বসবে। কোম্পানির নামটা আমি একটু ছোট করেই উপরে বসিয়ে দিচ্ছি টাইপ করে। কোন কালারটা ভালো লাগে দেখি, এই কালারটাই থাক, আর এই ফন্টটাই ভাল লাগছে। সেটা তোমরা কোন ফন্ট ভাল লাগছে সেটা নিজেদের চয়েস মতো দেবে। এবার এটাও স্ট্রোক করে একটু ব্ল্যাক করে দিলাম, দেখো দেখতে কত সুন্দর লাগছে। সেট করে একটু বসিয়ে দিই সাইডে। এবার ট্যুর অ্যান্ড ট্রাভেলস লেখাটাও দিয়ে দিলাম।
এবার আমি আরেকটা বক্স টেনে নিলাম ওখানে কন্ট্যাক্ট নাম্বার বসানোর জন্য। বক্সের উপরে এবার আলাদা জায়গায় আমি কন্ট্যাক্ট ডিটেলসটা লিখে নিই, সাইজটা ছোটো করে। কন্ট্যাক্ট নাম্বার যেটা হবে সেটা লিখে নিলাম। লেখার পর একটু সাইজটা ছোটো করে নিন, নইলে ওই বক্সের মধ্যে ধরবে না। ভিডিওটা জানি অনেকটা লং হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে দেখো। এবার বক্সটা শুধু বক্সের জায়গায় কন্ট্রোল টি মেরে বক্সটা শিফট টিপে দু সাইডটা একটু বাড়িয়ে দেবে। হয়ে গেল বক্সের মধ্যে এটা। এবার যেটা করব, এবার নিচে আরও কিছু টেক্সট লেখা আছে, যেমন কোন দিন যাবে সেই ডেট, তারপরে কত টাকা, কত দিন, এগুলো লিখতে হবে। তো প্রত্যেকটাই চেষ্টা করবে আলাদা আলাদা কালারে লেখার, কারণ আলাদা আলাদা কালার লিখলে লোকের চোখে পড়বে যে ডেটটা কোন দিনের বা কত দিন আলাদা আলাদাভাবে চোখে পড়বে। তো সে জন্য চেষ্টা করবে যে প্রত্যেকটা মানে জিনিস যেন আলাদা আলাদা কালারের হয়। ট্রাভেলসের জন্য শুধু আমি বলছি, ট্রাভেলসের পোস্টার বানানোর জন্য। তো আমি এটা রেড করে এটাও স্ট্রোক দিয়ে দিলাম যাতে একটু ভালোভাবে বোঝা যায়। এরপর আমি এটাকেই কপি করে নিচে বসিয়ে এখানে আমি 7 ডে সেটা লিখলাম। এটারও কালার চেঞ্জ করে আমি, আর স্ট্রোকটা তো দেওয়াই আছে, শুধু কালারটা চেঞ্জ করে দিলাম। এবার পাশে আমি লিখব অ্যামাউন্টটা লিখে দিলাম। এটাও অলরেডি স্ট্রোক আছে, শুধু কালারটুকু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, যেহেতু আমি কপি করে রেখেছিলাম। যদি নতুন করে লিখতাম তাহলে নতুন করে আমাকে আবার স্ট্রোক দিতে হতো বোঝা যাওয়ার জন্য। দেখেছো প্রত্যেকটা লেখা ভালো বোঝা যাচ্ছে। এবার এই বুক নাও, এটা আমি আলাদা একটা পিএনজি আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেটা এখানে বসিয়ে দিলাম রেডি।